সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে বসে অপেক্ষা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তার পিছনে নামাজ আদায় করবেন। কিন্তু ইশার নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে মসজিদের নববীর ভিতরে প্রবেশ করতে পারলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হয়ে সামনে গিয়ে ইমামতি শুরু করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে যখন হুঁশ হলো, বলে আয়েশা এখন কোন সময় বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এখন ইশার নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আপনারা অপেক্ষা করে আমার বাবাকে ইমাম হিসাবে নির্ধারিত করে তারা সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আমার মাথাটি উত্তোলন করো, আমার মাথা উঠাও, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ববর্তী সময় একটা অসুস্থ ছিলেন, তিনি অবস্থা থেকে স্বাভাবিকভাবে বসলেন। এই বসার মতো সুযোগ বা শক্তি তার ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথা উত্তোলন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের নববীর ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করতেছে সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চোখ থেকে পানি ঝরলো, আবার চোখ থেকে পানি ঝরলো, আবার শুয়ে বললেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি নামাজের দৃষ্টি রেখে কান্নাকাটি করতেছেন? নামাজের অবস্থা দেখে আপনি কেন কাঁদতেছেন? এটা তো একটা ভালো কথা, ভালো কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, এই নামাজ কায়েমের জন্য আমার যুদ্ধে শরীক হতে হয়েছে। আমার মনে হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য যত আমার উম্মত আসবে সারিবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করবে। এটা দুঃখের কান্না নয়, এটা হাসির কান্না, এটা আনন্দের কান্না। শুধু দুঃখে মানুষ কান্না করে না। এজন্য ভাই, নিজেকে মুসলমান বলে যদি আমরা দাবি করতে চাই, আমাদের সবচেয়ে বড় কাজ হলো আমাদের নামাজ। আর নামাজ যখন আপনি আদায় করবেন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত। এই নামাজ যখন আদায় করবেন, কোরআন তেলাওয়াত যখন করবেন, সকল অন্ধকার থেকে আপনি দূরীভূত হয়ে আপনার ভিতরে আল্লাহ পাক নূর দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া নি'বুদুনি, তোমরা আমি আল্লাহ তাআলার পথে আসো, তোমরা আমি আল্লাহ তাআলার কথা শোনো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের জন্য সহজ পথ, এটাই হলো তোমাদের জন্য সরল পথ। প্রিয় ভাই, আমরা কিন্তু সরল পথ চাই, আমরা সহজ পথ চাই।